অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন 1927 সালে লন্ডনের সেন্ট মেরি হসপিটালে কর্মরত একজন অণুজীবী বিজ্ঞানী, যার নাম আলেকজান্ডার ফ্লেমিং। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার পর তিনি বলেছিলেন, এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষ প্রাণে বেঁচে যাবে, কিন্তু অনেক বছর পর এমন একটা সময় আসবে যখন এগুলি আর কোনো কাজ করবে না, ফলে সামান্য কারণেই তখন কোটি কোটি মানুষ মারা যাবে। কেননা অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, নিয়ম না মানলেই দিতে হয় বিপরীত। একটা নির্দিষ্ট ডোজে ও একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয়। নিয়ম না মেনে খেলে যেটা হয় সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মনে করুন আপনার দেহে 10 লাখ ব্যাকটেরিয়া আছে, এইগুলোকে মারার জন্য আপনার 10টি অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার। খেলেন আপনি 7টি, বাকি রাখলেন 3টি। ব্যাকটেরিয়া মূল্য 7 লাখ এবং আপনিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। 3 লাখ ব্যাকটেরিয়া কিন্তু জীবন্ত অবস্থায় থেকে গেল আপনার দেহে ওই 3টি অ্যান্টিবায়োটিক না খাওয়ার কারণে। এগুলো আপনার দেহে ঘাপটি মেরে বসে একটি প্ল্যান করবে। তারা ভাববে যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়ে তাদের 7 লাখ ভাইকে হত্যা করা হয়েছে, তাই তাদেরকে একটি অ্যান্টিবায়োটিক প্রুফ জ্যাকেট তৈরি করতে হবে। প্ল্যান করে এরা থেমে থাকে না, বরং সত্যি সত্যি অ্যান্টিবায়োটিক প্রুফ জ্যাকেট তৈরি করে ফেলে এবং পরবর্তী সময় এরা যে বাচ্চা কাচ্চা জন্ম দেয় সেই সমস্ত বাচ্চা কাচ্চাগুলিকেও এই অ্যান্টিবায়োটিক প্রুফ জ্যাকেট পরিয়ে দেয়। এর ফলে যেটা হয়, পরেরবার এই সমস্ত অ্যান্টিবায়োটিকে আর কোনো কাজ হয় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে এই জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো শুধুমাত্র আপনার দেহে সীমাবদ্ধ থাকবে না, বরং আপনার হাঁচি ও কাশির মাধ্যমে পুরো এলাকায় ছড়িয়ে পড়বে। এমন একটা সময় আসবে যখন আমাদের দেশে বড় বড় হসপিটাল থাকবে, বড় বড় ডাক্তার থাকবে, কিন্তু কিছুই কারণ করার থাকবে না, কারণ হাতে যথেষ্ট অ্যান্টিবায়োটিক থাকবে না। সামান্য সর্দি কাশিতে সব মানুষ মরে শেষ হয়ে যাবে। উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থা একটু আলাদা, সেখানে নিয়ম মেনে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়। বিপদে আছি আমরা। টিভি পত্রিকায় নানান বিষয়ে সতর্কমূলক প্রচার করা হয়, যেমন খাওয়ার আগে হাত ধুতে হবে, সর্দি কাশি হলে ডাক্তার দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে আজও কিছুই তাদের চোখে পড়েনি, অথচ এটা উন্নত হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্টিবায়োটিক যখন আর কোনো কাজ করবে না, তখন এই সমস্ত সচেতনমূলক বার্তা প্রচার করেও আর কোনো লাভ হবে না। আর অন্যদিকে আগুন নিয়ে খেলছে ফার্মেসিগুলো। রোগী ফার্মেসিতে গিয়ে একটু জ্বর হয়েছে বললে ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে কিছু নামি দামি কোম্পানির অ্যান্টিবায়োটিক, কিন্তু কতদিন খেতে হবে সেটা না জানিয়ে বেশ সুন্দর করে বলে দিচ্ছে এক ডোজ খেলেই আপনার সব রোগ ভালো হয়ে যাবে। আর এইভাবেই রেজিস্ট্যান্স হচ্ছে সব অ্যান্টিবায়োটিক। তাই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তাদের এই বিষয়টা নিয়ে এখনই কিছু ভাবা উচিত। সবাইকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।